তাদের শরীরের কি অবস্থা, তারা কিভাবে হাজিরা দেবে, এটা কঠিন হয়ে যায়। একজন আগে হেঁটে আসতেন, এখন হুইল চেয়ারে আসা আরম্ভ করছেন, যেহেতু আর হাঁটতে পারছেন না। এরকম নানা রকমের, তা সত্ত্বেও আমরা আসছি। আমাদের বিষয়টা আদালতের বিচারাধীন আছে, কিন্তু কথা হলো যে আমরা একটা দুর্যোগের ভেতরে আছি, নিজের মন মতো করে কাজকর্ম করতে পারছি না, যেহেতু একটা বড় রকমের দুর্যোগ মাথার উপরে চলে আসে। এমন হয় এই বয়সে এসে মনে হলো যে এবার শান্তিতে বাকি কাজগুলো করে যাব। এই দিনে যা জিনিসপত্র তৈরি করে এসেছিলাম ছিল, এটার একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করব, তো সেদিকে মনোযোগ দেওয়ার আর সুযোগ পাচ্ছে না। এবং দুঃখ লাগে যে আমাদের করতে না পারার কারণে মানুষ যে বঞ্চিত হলো এটার জন্য, সে কাজটা করতে পারলাম না বলে এটার জন্য কষ্ট লাগে। আমরা যে কাজ করি সেটাতে পৃথিবীর মানুষ আগ্রহী, তারা জানতে চায়, তারা এটা গ্রহণ করে। কিছু কিছু জিনিস আমার কাছে অদ্ভুত লাগে, যে চিন্তা করি নাই যে কোনো দিন এরকম একটা কাজের মধ্যে জড়িত হতে পারবে। যেমন প্যারিস অলিম্পিক এই আগামী জুলাই মাসে হবে, এই যে কথাগুলো বলেছি তাদের মনে গেঁথেছে। পুরো প্যারিস অলিম্পিকের ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে আমি যে সমস্ত কথা বলেছি তার আঙ্গিকে। কাজে এটাও তো গর্ব করার একটা জিনিস। আমার ব্যক্তিগত গর্বের কথা ছেড়ে দিলাম, এটা বড়াই করার বিষয় না, কিন্তু কথা হলো যে বাংলাদেশের একটা আইডিয়া প্যারিসের মতো জায়গায়, এত জ্ঞানী গুণীর যে শহর দেশ, সেখানে তারা আমার ধারণাকে নিয়ে একটা বড় অলিম্পিক তৈরি করতে যাচ্ছে। সেটা কিভাবে করবে, তারা এটাকে স্বীকৃতি দেবে কি দেবে না সেটা তাদের বিষয়। কিন্তু আমার কাছে আনন্দ হয় যেটা হচ্ছে, এবং দেশের তরুণরা উদ্বুদ্ধ হয় যে আমাদের ধারণা দিয়ে একটা একটা কর্মকাণ্ড হতে যাচ্ছে। এটাও মনে রাখার বিষয় যে প্যারিসে যে অলিম্পিকটা হচ্ছে সেটা 100 বছর পরে প্যারিসে হচ্ছে। তাদের উৎসবের সীমা নেই যে 100 বছর পরে অলিম্পিক আমাদের কাছে ফিরে আসছে। সেই 100 বছর পরে ফিরে আসা অলিম্পিককে, সে ধারণাগত কাঠামোগত জিনিসটা আসছে বাংলাদেশ থেকে। এটা একটা মহাসম্মানের ব্যাপার, এবং আগামীতে কীভাবে হবে সেটা আপনারা দেখবেন। তা আমাকে স্পোর্টস জগতের মধ্যে আস্তে আস্তে টেনে ফেলছে। আমি স্পোর্টসের মানুষ না, কোনোদিন স্পোর্টস নিয়ে কোনো কাজ করি নাই, কিন্তু এখন আমার স্পোর্টসের ভেতরে টানতেছে। আপনারা টোকিও অলিম্পিকে খেয়াল করেছেন, সেখানে আমাকে অলিম্পিক জগতের, স্পোর্টস জগতের সবচেয়ে বড় যে সম্মান অলিম্পিক লরেল, সেটা আমাকে দিয়েছে। এবং সারা দুনিয়ার মানুষ, কোটি কোটি মানুষ তার উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে দেখেছে, তারা আমাকে সম্মান দিচ্ছে, আমি সেই সম্মাননা গ্রহণ করছি। এর ফলে এই জগতের সঙ্গে আমার আরেকটা পরিচয় হয়ে গেল। অলিম্পিক লরেল এ পর্যন্ত মাত্র 2বার দেওয়া হয়েছে, আমাকে একবার দেওয়া হয়েছে, আর প্রথমে আরেকজনকে দেওয়া হয়েছে, আর দেওয়া হয়নি। ভবিষ্যতে কিভাবে দেওয়া হবে সেটার জন্য একটা সিলেকশন কমিটি তৈরি হয়েছে। আমি অবাক করলাম যে আমাকে সেই সিলেকশন কমিটির সদস্য করা হয়েছে। এটাও একটা মহাসম্মান, যে আমরা বসে ঠিক করব, আমি সেই কমিটিতে বসে ঠিক করব পৃথিবীর সবচেয়ে বড় সম্মাননা স্পোর্টস জগতের সেটা কে পাবে। এটা আমার একার সম্মান না, এটা আমার দেশের সম্মান। দেশের কথার উল্লেখ করতে হবে যে বাংলাদেশের সন্তান এখানে এসছে, এই কথা যাচ্ছে। আমি ফুটবল জগতের সঙ্গে কোনো পরিচিত মানুষ না, আমি ফুটবলের সঙ্গে জড়িত ছিলাম না। এখন ফিফার অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হয়, যেহেতু আমি এমন কোনো কথাবার্তা বলছি যেগুলো স্পোর্টস জগতের মধ্যে ঢুকতে আরম্ভ করেছে। এটা আমি তো বাধ্য করতে পারছি না তাদেরকে, তারা স্বাগত জানাচ্ছে, নিয়ে যাচ্ছে, আমাকে করে যাচ্ছে। এবং এখন ক্রীড়া জগতের বিভিন্ন জায়গাতে সেটা প্রতিফলিত হচ্ছে। এই যে একটু আগে আমরা অপেক্ষা করছিলাম এখানে আসার জন্য, সেখানে হঠাৎ একজন বিদেশি ভদ্রলোক এসে আমার সঙ্গে দেখা করলেন, তো একটা কথা বলার জন্য, যে আমি ব্যবসা করি বাংলাদেশের সঙ্গে, যিনি ভারতীয় লোক, বাংলাদেশের সঙ্গেও ব্যবসা করি, আমি বহু টাকা অর্জন করেছি, কিন্তু কিছু টাকা আমি পৃথকভাবে রেখে দিই সবসময়, এটা আমার টাকা মনে করি না। এতে বেশ বড় অঙ্কের টাকা জমা হয়েছে, আমি অপেক্ষা করছি আপনার সঙ্গে আলাপ করার জন্য, আমি কি করতে পারি এই টাকা। আপনার সামাজিক ব্যবসার কথা আমি শুনেছি, পড়েছি, এটা কিভাবে সামাজিক ব্যবসায় লাগাতে পারি। এই লোককে তো আমি চিনি না, এই লোকের এত টাকা সেটা খরচ করতে চায়, ব্যয় করতে চায়, কীভাবে করবে সে পরামর্শের জন্য আমার খোঁজ নিচ্ছে। আমার অফিসে যাওয়ার কথা ছিল, সে বলছে যে আমি এখানে এসে দেখা করছি, এটাই আমার জন্য যথেষ্ট, আমি সময় পেলে আবার, আপনার সময় দিলে আমি আবার করব।
এই যে মানুষকে, তরুণকে উদ্বুদ্ধ করা, মানুষকে উদ্বুদ্ধ করা, ব্যবসায়ীকে উদ্বুদ্ধ করা, এটা নতুন এক কতগুলো কাঠামো, যেখানে আমরা বলছি 3 শূন্যের পৃথিবী সৃষ্টি করব। মানুষ এক কথা উড়িয়ে দিতে পারত, তা উড়িয়ে না দিয়ে সে গ্রহণ করছে, সেগুলো কাজে লাগাচ্ছে। তো এই যে কাজ করার যে একটা উঁচু লেভেলে আমরা আসতে পেরেছি এবং প্রচুর কাজ করতে পারতাম, যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছি, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছি। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কী আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম, আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানাহেস্টার মধ্যে রাখা হচ্ছে। সেটা দেশের মানুষ ঠকছে। আরটা নতুন কিছু করতে পারলে দেশের যে মানুষ উল্লেখ করতে, এটা বাংলাদেশ থেকে আমরা শিখেছি, সেই সুযোগটা হলো না। সেটাই হলো দুঃখের বিষয়।